পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২ বছরে এই সেতু স্বপ্ন পূরণ করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। দেশের বড় এই প্রকল্প লাভজনক হবে কিনা সেই সংশয়ও কেটে গেছে। ২ বছরে ১,৬৪৫ কোটির বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতু থেকে। যানবাহন চলাচল করেছে ১,২৪,০০,০০০-এর বেশি। তারেক শিকদারের প্রতিবেদন। পদ্মা সেতু দেশের অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় সক্ষমতার প্রতীক। উদ্বোধনের ২ বছর পার করল এই সেতু। ২০২২ সালের ২৫শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সেই থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়, যার সুফল ভোগ করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশের মানুষ। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে নির্মাণ করতে হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু। তাই মানুষের আবেগ ও ভালোবাসায় পরিণত হয়েছে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। সেতু কর্তৃপক্ষের তথ্যমতে গেল ২ বছরে এই সেতু দিয়ে ১,২৪,৫১,৯৯৫টি যানবাহন পারাপার হয়েছে। গড়ে দৈনিক যানবাহন চলেছে ২৩,৩৯৬টি, সবচেয়ে বেশি চলেছে বাস। এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১,৬৪৫ কোটি ২৫ লাখ টাকা। ৩২,০০০ কোটি টাকার বেশি খরচে নির্মিত এই সেতুর টোল আদায়ের এই চিত্র হতাশ করছে না কর্তৃপক্ষকে। আমাদের এক্সপেকটেশনের থেকে ভালোই হচ্ছে। পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ২৩টি জেলার মানুষ যাতায়াত করছে। সেতুর কাজ সফলভাবে শেষ করাটাই বড় চ্যালেঞ্জ ছিল বলে জানায় সেতু কর্তৃপক্ষ। এই ব্রিজ ইনশাআল্লাহ বাংলাদেশের অনেক পরিবর্তনে সহায়তা করবে, ইকোনমিক পরিবর্তনে, সামাজিক পরিবর্তনে সহায়তা করবে। আমি আসলে এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যদি প্রপার মেইনটেনেন্স করা যায় এই ব্রিজের আয়ু ১০০ বছরের বেশি হবে ইনশাআল্লাহ। গেল বছরের ১০ই অক্টোবর উদ্বোধন করা হয়েছে পদ্মা সেতুর রেলপথ। ১ নভেম্বর থেকে শুরু হয় ট্রেন চলাচল। এছাড়া ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে ৩৬৫ কোটি টাকা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।